গুড মর্নিং আমার পরিবারের সকল সদস্যদের। তো আজকে আমি কিছু ট্রিক্স শুরু করছি ম্যাথমেটিক্সের। ঠিক আছে, স্কোয়ার রুট দিয়ে, রুট নয় সরি স্কোয়ার দিয়ে। স্কোয়ার প্রথমে 12 স্কোয়ার ধরা যাক। ঠিক আছে, 12 স্কোয়ার 13 স্কোয়ার করাবো, এখনই করেছিলাম তোমাদেরকে। তো 12 স্কোয়ার দেওয়া যাক। তো এবারে ইজিলি করতে চাই আমরা। কেমন করব? কম সময়ে, এই কিছুই না, 12 যুক্ত 2। ঠিক আছে, হয়ে গেল ব্যাপারটা। তারপরে এই যে 1 ব্যাটা আছে, এটাকে কেন ছাড়বো? এটার সাথে 1 গুণ হবে। তারপরে কি হবে? তারপরে এটা 2, এই যে 12-এর 2টা আছে স্কোয়ার হবে। কীভাবে হলো দেখো একবার। এবার 12 + 2 14 × 1, আর এখানে 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, তো এটা এরকম কী হলো, গুণ হয়ে গেল, আর এই 4টা চলে এলো। তো এটা 12 স্কোয়ার, তাই না? হলো একটা। এবারে আসবো 13-এ। আসা যাক। 13 স্কোয়ার = একই রুল। 2 অক্ষরের যত সংখ্যা থাকবে রুলটা একই। এরপরে 3 অক্ষরে যাব, তারপরে বড় বড় যাব। ঠিক আছে, দেখো 13 ইন্টু কী হবে বলো তো, বলো তো। ইন্টু নয় সরি, অ্যাডিশান হবে। +13 × 3। ঠিক আছে, ইন্টু এই বেটা 1টাও আসবে, চলে এলো। এখানে 3 আছে, 3 স্কোয়ার হলো, বুঝলে? মিস্টেক হয়ে গেল, অ্যাডিশানকে মাল্টিপ্লিকেশান বলে দিলাম, সরি। ঠিক আছে, এবারে 13 + 3 কত হবে? 16 আর ইন্টু 1, আর এটা আছে 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, মানে 169। 13 স্কোয়ার মানে কত? 169। ডান। আর কিছুতে আসা যাক। আর কিছুতে আসতে হলে এটা করি, 2 2 2 স্কোয়ার। হ্যাঁ, এগুলো ইজিলি করা যেতে পারে, ভাবা যায়। আরও ইজিলি করতে পারি। এত গুণ কে করছে হে? তার জন্য এটা করতে পারি কি আমরা, ইন্টু 2 স্কোয়ার। ব্যাপারটা তো একই, তাই না? তারপরে হলো গিয়ে এই যে 1 1 1 আসি, 1 1 1 1 1 1 1 গুণ করি, তারপর 36 শিখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তো 1 1 1 1 1 1 সরি 1 1 1, তাহলে কি হলো 1 2 3 2 1। ঠিক আছে, হলো, এটা হবে। তারপরে এই যে আছে 2 স্কোয়ার, ওটা কি 2 স্কোয়ার = 4। তো 4, তাহলে কী হবে 4। এই 4 একে 4, 4 2 8, 4 3 12, 2 হাতে রইল 1, 4 2 8, একে 9। চা ফুরিয়ে গেল কথা। এই যে তখন 2 দিয়ে গুণ করবো, এটা ছোট বলে। আমি যদি আরও বেশি বড় সংখ্যা নিই, রুল কিন্তু একই। ঠিক আছে, কেমন? এই ধরো আমি নিলাম 8 7 কিছু একটা, মানে দেখাচ্ছি 8 7 বলতে এইটা বললাম 1 1 1 1 1 1 1। ঠিক আছে, এটা এটা দিয়েই শুরু হবে, মানে এটা 8 8 8 8 8 8 8 এর স্কোয়ার বের করো। তখন তোমরা কি করবে? বড় হতভম্ব, এত গুণ কী করে করি? তো সোজা সাপটা কথা, এই দেখো 1 1 1 1 1 1 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার।
ঠিক আছে, এই যে স্কোয়ারটা হবে কত হবে, কত হবে বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। 1 2 3 4 5 6 6, ঠিক আছে, 5 4 3 2 1। এবার 8 স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার মানে হলো গিয়ে 28 64 তারপরে এই যে 64 দিয়ে এই ব্যাটাকে আমরা গুণ করে দেব, গুণ করলে এটা আশা করি ইজিলি করা যাবে, তাই না? তো এইভাবে অঙ্ক করতে হবে যাতে একটা পরীক্ষায় ভালো রেজাল্ট আসে। কি বলবো, সোজা কথা, এটা শুরু করছি, আরও অনেক দূর যেতে হবে, অস্বীকার করব না, গুটি গুটি পায়ে যেতে হবে। ঠিক আছে, আমি আপাতত রাখছি, একটা সাবস্ক্রাইব প্লিজ। ঠিক আছে।